এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোমোর সুরে দাউরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো এসো। নতুন বছরে সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দের জানাই প্রণাম। নমস্কার, আমি উর্মি রায়। সুদূর মুম্বাই থেকে ছুটে এসেছি কুশীলব একটি নাটকের দলের আমন্ত্রণে। আমি প্রথমেই তাদের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই শ্রীমতী ইনা বাগচিকে আমাকে এখানে আহ্বান করার জন্যে। আমি বহু বছর কলকাতার বাইরে, প্রায় 22 বছর আমি প্রবাসী বাঙালি। বর্তমানে মুম্বাইতে থাকি, অল্প স্বল্প আবৃত্তি চর্চা করে থাকি। তবে আজকে আমার নিজের শহর, ছোটবেলার শহর, বেড়ে ওঠার শহর, পড়াশুনোর শহর, সেখানে এসে আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে সত্যি আমি ধন্য, আমি আপ্লুত। আমি আজকে শুরু করছি আমার নববর্ষের অনুষ্ঠান আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের কবিতা দিয়ে। প্রথম নিবেদন কবিতা আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে, আমরা তখনও বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলে মানস ভরে, দু একজনে বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি, দু একজনে বলেছিল চাকার ঝলঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পারে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ছলে, ছিন্ন শয়ন টেনে এনে আয়না তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা, ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। আমার পরের নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, তোমার মাথার উপরে একটা ভয়ঙ্কর কালো আকাশ বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও,
আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আমার পরের নিবেদন কবি জীবনানন্দ দাশ, আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নেড়ে। দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। আমার পরের কবিতা একটি আঞ্চলিক কবিতা, কবি শরৎ কুমার মুখোপাধ্যায়। তেমন দিন কবে আসবে গ, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধাবে ওদিকে ওটা কি দেশ গ। নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষ গুলান খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবে তোমার মনে লাই কতবার লিচু এদিকে। তোমার মনে লাই কত পূজা লিচু। ও হলো বঙ্গভূ, বান আসছিল ওরা বাঁধ বাঁধলো। নদী শুকাইছিল এখন ক্যানাল হয়েছে। বছরে তিনবার ধান ওঠে, দেখ কেনে নতুন দালান হয়েছে কত। হুদের আর কোনো কষ্ট লাই। বিকালে সোনার পাড়া লহর, ওই শোন টিকটিক টিকটিক করে শব্দ ওঠে। বল দিনি ও কিসের শব্দ, কি জানি। মা লক্ষ্মী অবাক হয়ে তাকান। মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা এখন পড়া করে ফিরছে। ও মুড়ি খাওয়ার শব্দ বটে, দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। হায় তেমন দিন কবে আসবে গো, কবে আসবে যখন দুধ পাবে, পেট ভরি মুড়ি পাবে পোড়া দেশের মানুষ। হায় তেমন দিন কবে আসবে গো, কবে আসবে তেমন দিন কবে আসবে গো, কবে আসবে। গ্রীষ্মের পরেই আসবে বর্ষা, চলবে রোদ বৃষ্টির লুকোচুরি আলো ছায়া। তাই নিয়ে একটি আধুনিক কবিতা, কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের বর্ষা।
বর্ষা এসে হাত ছোয়ালো কয়েক কাছা চুলে। তাকে বললাম, সর্দি হবে জল বসলে চুলে, ফ্যাঁচ ফেঁচিয়ে হাঁচবো ভীষণ, দু চোখ হবে লাল, ফের ভেজাবো বর্ষা আমায় জানিয়েছিল কাল। কাল কেটেছে, আজ হয়েছে, বৃষ্টি গেছে থেমে, আমিও আমার স্বভাব মতো ফের পড়েছি প্রেমে। রোদের প্রেমে ঈষৎ ঘেমে চষেছি পাড়াময়, বর্ষা রোদে পাত্তা পাবে, তাই কখনো হয়? চিলতে হেসে মিথ্যে কেশে খাঁকড়ে নিয়ে গলা, খুচরো গুনে দোকান থেকে কিনেছি হজমোলা। দুপুর থেকে বিকেল হলো, বিকেল থেকে সাঁঝ, বর্ষা কোথায় ব্যস্ত আছে, তাই এলো না আজ। সন্ধে শেষে নিরুদ্দেশে ছুটিয়ে দিয়ে গাড়ি, এমন সময়, মে আই কামিং, একটু আসতে পারি? ঋণ ঋণে এক কণ্ঠ, আমার এই কণ্ঠস্বর চেনা। বর্ষা বলে, কি ভাবছিলে আজকে আর আসবো না? এই দেখে নাও, আজও তোমার চুলের ডগা ছুঁয়ে নামছি আমি ছদ্মবেশী বৃষ্টি কণা হয়ে। ভিজিয়েছি চুল, সর্দি কাশি যাই হয়ে যাক তাও, আজকে শুধু আরেকটি বার আমায় মেখে নাও। মখমলি সেই স্পর্শ তোমার, কাঁপছে সারা গা, শরীর আমার অবশ, গাড়ি আর যে চলে না। আবছা আলোয় বর্ষাতি নেই, বর্ষা প্রবাহিনী, বর্ষা আমি তোমার কাছে আজন্মকালের ঋণী। কেউ ডাকেনি এমন করে, যেমন করে ঝড়ো আধ ভেজা আশিষ্ট গায়ে, তাই তো বলি আরো, আর থাকে না হুঁশ, চলে যায় তেপান্তরের মাঠে। বর্ষা তখন আলতো করে স্পর্শ করে ঠোঁটে, ঠিক থাকে না হয়তো কিছুই প্রেক্ষাপটের দাবি, বর্ষা তবু ভিজেই গেল সূর্য প্রেমিক কবি। বর্ষা তবু ভিজেই গেল সূর্য প্রেমিক কবি। পরের কবিতা কবি মধুবনী চ্যাটার্জির রূপকথা। ছেঁড়া মনকে চলতে জানো, ভাঙা হৃদয়, আমি কিন্তু চলতে জানি। রেশমি সুতোর পশরা খুলে রামধনু রং বলতে জানি। মন খারাপের নানান টুকরো জুড়তে 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 হরেক রঙের এক গালিচায় সুখের প্রহর গুনতে জানি। আমি কিন্তু ছেঁড়া মন আর ভাঙা হৃদয় জুড়তে জানি। নীল আকাশের উদাসী ওই এক মুঠো রং, ওই যে বিশাল হলুদ চাঁদের একটুখানি শুকতারাটির রূপোর আঁচল চুইয়ে পড়া এক ফোঁটা দুঃখ আঁচলা ভরে আমার মুঠোয় আদর করে ধরতে জানি। আমি কিন্তু ছেঁড়া মন আর ভাঙা হৃদয় জুড়তে জানি। মেঘ ছড়ানো কাজল ধোয়া একটুখানি ফুপিয়ে ওঠা আসমানি রং যে প্রান্তরে কপাল ছুঁয়ে লুকিয়ে পড়ে পশ্চিমের ওই সিঁদুর খেলার মহোৎসবে, সেই যেখানে অগুন্তি রং ব্যথার মতো গভীর ঘন নিবিড় আলো তুলে এনে প্রেমের কাব্য শুনতে জানি। সেই আলো দিয়ে খুলে খুলে জরির সুতোয় সোনার ঝালর এফোর ওফোর রূপোর সূচের আরশিলতা তুলতে জানি। আমি কিন্তু ছেঁড়া মন আর ভাঙা হৃদয় জুড়তে জানি। সেই ওরকম নানান মনের টুকরো জুড়ে গালছে খানা যেই পেতে দিই, অমনি দেখি আরও রাতের গল্প থেকে রূপকথারা ছুপ ছুপিয়ে পড়ছে ঝরে। অসংখ্য সেই মন কেমনের ইতি কথায় রূপকথা হয়, তাদের সাথে
রাতের তারা অবাক চোখে গুনতে জানি, আমি কিন্তু ছেঁড়া মন আর ভাঙা হৃদয় আলোর সুতোয় বুনতে জানি। আমি কিন্তু ছেঁড়া মন আর ভাঙা হৃদয় আলোর সুতোয় বুনতে জানি। পরের কবিতা, কবি শঙ্খ ঘোষ, তুমি কোন দলে। আজকের দিনে খুবই প্রাসঙ্গিক একটি কবিতা, তুমি কোন দলে। বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুঁতে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে। ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে। পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তোলবার আগে জেনে নাও কোন দল। তোমার দু হাতে মাখা রক্ত, কিন্তু আগে বলো এর কোন হাতে রং আছে কোন হাতে নেই। টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো কার মুখে উল্কি আছে কার মুখে নেই। কি কাজ কি কথা সেটা বড় কথা নয়, আগে জেনে নাও কোন দল। কে মরেছে ভিলাইতে ছত্তিশগড়ের গায়ে কে ছুটেছে, কার মাথা নয় তত দামি, ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে, কোন পথ হতে পারে আরো লঘুগামী। বিচার দেবার আগে জেনে নাও ডেকে দাও প্রশ্ন করো কোন দল। আত্মঘাতী ফাঁস থেকে বাঁশি সব খুলে নিয়ে তাকে কানে কানে প্রশ্ন করো কোন দল। রাতে ঘুমোবার আগে ভালোবাসবার আগে প্রশ্ন করো কোন দল, তুমি কোন দল। আমার শেষ নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা জোড়া খুন। লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, তারপর অচেনা সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিক বিদিক ছুটিয়ে নিয়ে বেড়ায়। আমি ঠিক করেছিলুম আমার এই যুগল শত্রুকে আমি শেষ না করে ছাড়ব না। আগে আমি লোভের মরামত দেখব, তারপর ভয়। কিন্তু দেখো কি আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ শানিত ছুরিখানাকে আঙুল বিধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে উঠেছি কিছুই আমি চাই না, ভয়ং চুপসে যাওয়া একটা বস্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল। কখন আলো ফুটেছে আমি জানি না, আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান। উদ্দীপক সুরার মতো সেই গানের সুর ছড়িয়ে যাচ্ছে আমার রক্তে। শরীরটা খুব হালকা লাগছে, মনে হচ্ছে একটা মস্ত বড় ব্যাধির থেকে আমি মুক্ত হয়ে উঠলাম। আমার সামনে ছিল লোভ, আমার পিছনে ছিল ভয়। আমি ভেবেছিলুম একে একে আমি তাদের মোকাবিলা করব, কিন্তু তার আর দরকার হলো না। একজনকে আক্রমণ করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলুম অন্যজন ফতুর হয়ে গেছে। আবিরের থালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে, পাখিরা আমার বন্দনা গাইছে, বৃক্ষ লতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে। জোড়া খুন সমাধা করে বা পায়ে লাথি মেরে আমার দুই জন্মশত্রুর মৃতদেহকে একটা নালার মধ্যে ফেলে দিয়ে শীষ দিতে দিতে অরণ্য থেকে আমি বেরিয়ে এলুম। শীষ দিতে দিতে অরণ্য থেকে আমি বেরিয়ে এলুম। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মের মমচিত নিষ্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে অন্তর মম, বিকশিত করো অন্তরতর হে অন্তর মম, বিকশিত করো অন্তরতর হে। নতুন বছরে আমাদের সবার অন্তর বিকশিত হোক, আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকি, আনন্দে থাকি, এই কামনা করে কবির ভাষায় আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। স্বল্প পরিসরে বিভিন্ন কবির বিভিন্ন আঙ্গিকের কবিতা বলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের আনন্দ দিতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নমস্কার, অনেক ধন্যবাদ।